আদব ছাড়া ইবাদত হয় না। যেখানে আদব সেখানে ইবাদত। আমার নবীর শানে যারা গোস্তাকি করে, বেয়াদবি করে, তাদের ঈমানে নেই, তাদের কোত্থেকে আমল, তারা কোত্থেকে মুসলমান। মুসলমান এত সহজ বিষয় না। মুসলমান নামের অর্থ হচ্ছে শান্তিকামী, ঠিক কিনা? যাদের মধ্যে উগ্রতা নাই, হানাহানি নাই, কাটাকাটি নাই, ফিতনা ফাসাদ নাই, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফতোয়াবাজি নাই, যাদের মধ্যে গীবত নেই, আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা। মুসলমান হইতে হইলে তার গুণ লাগবে, লাগবে কিনা? আজকে আমরা এমন একটা সময়, এরা লাইলাতুল মেরাজ মানে না, লাইলাতুল বরাত মানে না, এদের কাছে সবগুলো বেদাত বেদাত বেদাত। নাউযুবিল্লাহ বলেন। কোরআনের মধ্যে আসার পরে কিভাবে বেদাত হয়? এগুলা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের রাত, সুবহানাল্লাহ বলেন, বরকতের রাত। সৃষ্টি জগতের পক্ষ থেকে যিনি আল্লাহর দিদার পেয়েছেন একমাত্র, সুবহানাল্লাহ বলেন। এখানে আমরা চাইলেও আল্লাহর কাছে চাই, তওবা করলো কার কাছে করি? আল্লাহর কাছে করি। ওয়ালা আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি গুনাহগার হয়ে যাও, আত্মার শেষ চরম জুলুম করো, যে কোনো কালে যে কোনো শতাব্দীতে, তোমরা আমার নবীকে নিয়ে নবীর কাছে যাও, সুবহানাল্লাহ বলেন। নবীকে নিয়ে, নবীর স্মরণকে নিয়ে আমি আল্লাহর কাছে তওবা করো। এবং নবী যদি তোমাদের জন্য সুপারিশ করে, কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের পরেও করবে, সুবহানাল্লাহ বলেন। শাফাআত লি আহলিল কাবায়ের মিন উম্মতি। হাদিস শরীফ আছে, আমার নবী বলছেন, আমি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে টেনে পেঁচিয়ে নিয়ে আসবো, সুবহানাল্লাহ। একজন উম্মত ব্যতীত আমি জান্নাতে প্রবেশ করব না, যিনি ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি করছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন, যাদের উপর আমার নবী সুপারিশ থাকবে, ওয়াস্তাগফারা করবে, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নেব, সুবহানাল্লাহ।